তো রাম রাম বন্ধুরা, তো আমি কিন্তু চলে আসলাম কিন্তু আজকে আর একটা নিউ ব্লগে। তো আজকে ব্লগ হচ্ছে, তোমরা জানো আমি যাচ্ছি বিএম বিড়লা আলিপুরে। তো রাস্তায় বেরিয়ে গেলাম, প্রথম থেকে ইন্ট্রো আজকে দিতে পারিনি, বিজি ছিলাম। তো দেখো কত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো দেখা হচ্ছে, ভিডিওতে স্কিপ করবে না। তো এখন আমি কিন্তু চলে আসলাম সাঁতরাগাছির জামে। এই জামটা আমি দেখো আগে এই জামটা এই রাস্তাটা দিয়ে কিন্তু কেউ এতো না, আসতো না, এখন সবাই আসে। দেখো বাস ফাস সব ভিড় হয়ে গেছে, কি বলবো। দেখো গাড়িতেও কিন্তু ফুল তেল আছে, কোনো মাথায় চাপ নেই আমার। ঠিক আছে, জামে ফেসে আছি কিন্তু অনেকক্ষণ ধরে। আর ডান দিকের ব্রিজে কিন্তু মানে গাড়ি আগে যেত না, এখন সবাই ওইখান থেকেই যাই, খুলে দিচ্ছে। তো ওয়েট করছে, অনেক লেটও হয়ে গেছে আমাদের। আর বেশি দূরও না কিন্তু, এয়ারপোর্ট থেকেও জাম, এখান থেকেও জাম। আর কী করবো, আর এখান থেকে গেলে বিএম বিড়লাতে আমার কিন্তু এখান থেকে সুবিধা হয়। তো চলো এখন দেখা হলো আবার জাম ছেড়ে। এটা হচ্ছে তোমার নবান্ন, সবাই জানোই, ওই যে বাদিকে দেখাচ্ছে নবান্ন। তো আমি কিন্তু এদিকে একটা আন্দুল রোড চলে যাচ্ছে বাদিকে, আর ডান দিক কিন্তু চলে যাচ্ছে কলকাতা। তো আমি কিন্তু ডান দিকটা নিয়ে নেবো, আর শিবপুরও বাদিক চলে যাচ্ছে। দেখো আমি ব্রিজ ধরে নিচ্ছি, তো এবার টোল আসবে। তো এখান থেকে নামলাম, এখানে দেখো মুখের সামনে রাস্তাটা একটু খারাপ আছে। দেখো এইটুখানি জায়গা একটু ঠিক করে দিলে কত সুবিধা, দেখো কিরকম ভাঙাচোরা। তো যাই হোক, টোলের রাস্তাটা এরকম বাদ দাও। তো চলো আমি যাচ্ছি আস্তে আস্তে, টুকটুক করতে করতে যাচ্ছি টোলে। আর দেখো গাড়িটা পুরো ফাঁকা, টোলটা কাটবো কিন্তু। দেখো কত সরু, দেখো জায়গাটা, ওদের একটা মাপ আছে। তো যাই হোক ফাস্ট্যাগকে দেখো কেটে নিলাম, ফাস্ট্যাগে কিন্তু খুব সুবিধা কিন্তু, তাই না? আর ক্যাশ হলে কিন্তু খুব অসুবিধা হতো আগে। তো এবার আমি যাব দ্বিতীয় হুগলি সেতু। তো চলো ব্রিজে দেখা হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু, দেখো এখানে ভিডিওটা করতাম কিন্তু প্রচুর ক্যামেরা লাগানো আছে। তো আর দেখো কীরকম ওয়েদারটা খুব দারুণ লাগছে। তো ভাবছিলাম পুরো ব্রিজটাই ভিডিও করি, তোমাদেরকে দেখায়, কিন্তু করতে পারছি না, এখানে এত ক্যামেরা আছে না। এই যে মাঝখানে মাঝখানে যে পোস্টার, এখানে ক্যামেরা আছে, এটা কিন্তু আমার চালান হয়ে যাবে। তো ওই জন্য ভয় লাগছিল, তো বেশি ভিডিওটা আমি করলাম না ব্রিজে। তো ব্রিজটা পার করে গেছি। এবার দেখো বাদিকে আছে খিদিরপুর আছে, স্প্লাইনেট আছে। আমি কিন্তু এজিসি বোস রোড ধরে নেব, ঠিক আছে? তাহলে কিন্তু আমি আলিপুর যেতে পারবো। তোমরা সবাই জানো ওখানে চিড়িয়াখানা আছে। তো কারা কারা আলিপুর চিড়িয়াখানায় এসছো আমাকে কমেন্টে তোমরা বলো। তো আর বেশি দূর নেই, আর না 10 মিনিটের মতো বাকি আছে। তো চলো ব্রিজ থেকে নেমে দেখা হচ্ছে। তো ব্রিজ থেকে কিন্তু নেমে গেলাম। তো এইখান থেকে ডান দিক নেবো। কলকাতায় কিন্তু এরকমভাবে ভিডিও করা খুব টাফ, হাতে ফোন হোল্ডার থাকলে সবচেয়ে সহজ হয়। তো এই গাড়িতে কিন্তু সেটা ছিল না, আমি হাতেই ভিডিও করছি খুব রিক্সে, কেন জায়গায় জায়গায় ক্যামেরা, এখানে খুব রিক্স হয়ে যায়। তো এবার আমি এখান থেকে ডান দিক নিয়ে নেবো। কেউ যদি আলিপুর যাও চিড়িয়াখানায়, দ্বিতীয় হুগলি সেতু থেকে এজিসি বোস রোড ধরবে, ধরে সিধা যাবে, যে প্রথম সিগন্যাল থেকে ডান দিক মারবে, ওখানে কাউকে জিজ্ঞাসা করবে। এই দেখো আমার পিছনে কিন্তু গাড়ি একের পর এক লাইন দিচ্ছে, সব আলিপুরের দিকে যাবে। তো চলো এখানে একটু সময় লাগে, তো সিগনালে খুলুক, তারপর দেখা হচ্ছে। তো বিএম বিড়লার পার্কিংয়ে চলে এসেছি। তো হাসপাতালের সামনেও কোনো পার্কিং পেলাম না, আর পিছনেও কিন্তু কোনো পার্কিং পেলাম না। তো দেখি এখানেও যদি ভিতরে পার্কিং না পাই, আমাকে কিন্তু আবার এক রাউন্ড দিতে হবে, যতক্ষণ ফাঁকা না পাই। এই বিএম বিড়লাতে এই একটা সবচেয়ে বড় প্রবলেম, এখানে হচ্ছে তোমার চট করে পার্কিংটা পাওয়া যায় না। ঠিক আছে, তো চলো দেখি পার্কিংটা খুঁজি। কত গাড়ি রাখো, এত গাড়ি কোথায় রাখবো পার্কিং? দেখো গাড়ি দেখে, যদি আমার ডাক্তারের গাড়ি হতো তাহলে আমি চান্স পেয়ে যেতাম, কিন্তু আমার তো ডাক্তারের গাড়ি না, আমার লোকাল গাড়ি। বা দেখি কোথায় দেয়। তো চলো দেখি কত দূর গাড়িটা রাখতে পারি। আর এখানে ফোনের টাওয়ার থাকে না, সবচেয়ে বড় প্রবলেম। এখানে গাড়ির কী বলতো, মেন ফোনের কানেকশান থাকে না, নেটওয়ার্ক চলে যায়, এই জন্য এখানে গাড়িটা রাখতে প্রবলেম হয়। সব ডাক্তারদের গাড়ি, দেখো সব ভালো ভালো ডাক্তারদের গাড়ি। সবই যদি এখানে ডাক্তারদের গাড়ি থাকে, তাহলে যারা গাড়ি নিয়ে আসবে ডাক্তার দেখাতে,
তারা গাড়ি কোথায় রাখবে, এটাই তো আমার চিন্তা। সব ডাক্তারদের গাড়ি। সব ডাক্তারদের গাড়ি। আরে সব ডাক্তারদের গাড়ি রাখলে হবে? তাহলে আমাদের মতো লোকরা কোথায় যাবে? তাহলে এর দিয়ে তো ডাক্তার হলে ভালো হতো, ডক্টর এইচডিকে। কি বলবো, দেখো কত জাম, দেখো দেখো কত জাম। দেখা যাক গাড়িটা কি করতে পারি। এরা কি মজা পায় দেখো, আমি গাড়ির হর্ন দিচ্ছি, আমাকে সাইড না দিয়ে ও নিজে ঢুকবে। কি লাভ আছে এসব করে, কি জানি। ও দেখো না, দেখো না, আমার আগে ঢোকার জন্য কি করছে দেখো। দেখছো, ও কিন্তু পার্কিং থেকে বেরালো আর আমি কিন্তু পার্কিংয়ে ঢুকছি। আমার আগে যাওয়া জরুরি, কারণ নয় বুক হয়ে যাবে সব। আর ও দেখো না, আস্তে আস্তে সামনেটা ঢুকেই যাচ্ছে ও যাবে বলে। কি বলবো, লোকজনের কোনো কমন সেন্স বলে কিছু আছে নাকি? দেখো দেখো, হলো। পার্কিংটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যাক, ইন্ডিকেটার দিলাম, দেখি ঢুকতে দেয় কি না। ঢুকতে দিলে ভাগ্য ভালো। এই পার্কিং খুঁজতে খুঁজতে না দোস্ত, পার্কিং খুঁজতে খুঁজতে প্রচুর সময় লেগে যাচ্ছে। পার্কিং হতে পারছি না, দেখি। দেখো পার্কিং ভর্তি হয়ে গেছে, কি করবো এখানে। দেখো গাইস, পার্কিং পেলাম না। জায়গায় হাসপাতালে পার্কিং পাওয়া যায় না। কি হাসপাতাল কি জানি ভাই, পার্কিংই পাওয়া যায় না। একবার ঘুরলাম, আবার একবার ঘুরবো, কতবার ঘুরবো এরকম করে করে। কি বলবো, এত বড় হাসপাতাল, পার্কিং নেই। দেখো সব কটা গাড়ি ঘুরছে। ঠিক আছে, চলো আর এক পাক মারি, দেখি কি হয়, লাস্ট পার্কিং পাই কিনা। ভিডিওতে থাকো। তো আমি কিন্তু এইমাত্র পার্কিং পেলাম, আমার কপালটা ভালো আছে। তো একবার ঘুরেই তার পরের বারে কিন্তু আমি পেয়ে গেলাম। আর একটু পরে আসলে কিন্তু আমি আর পেতাম না। আমার পিছনেই কিন্তু আরেকজনকে গাড়িতে ঢোকাতো, তো তার বদলে আমি চলে এসেছি। আমাকে কিন্তু ঢুকিয়ে দিয়েছে গাড়ি। এবার গাড়িটা আস্তে আস্তে আগাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো আমি যে গাড়িটা কোথায় আছে লাগানো, কি আছে সব দেখাচ্ছি। তো চলো একটুখানি গাড়িটা আগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, চলো। তো এই যে আমার গাড়ি, এই যে, এই দেখো আমি হচ্ছে লাস্ট, আর কিন্তু কেউ ঢুকবে না। তো দেখো এখানে কিন্তু ঝগড়া চলছে। এবার কেন ঝগড়া চলছে? গাড়ি নিয়ে কিন্তু ঝগড়া চলছে। এখানে তো গাড়ি নিয়ে ঝগড়া চলছে। ও বলছে পার্কিং রাখবো, বলছে পার্কিং রাখতে দেবো না। তো ওরা ক্যাচটা করুক। চলো আমি গাড়িটা আগে বাড়াই। তো গাড়ির কাজটা খুলে দিলাম। দেখো ভিড়টা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিড়টা। দেখো কত ভিড়। ঠিক আছে চলো, গাড়িটা আগাচ্ছে, আমিও আগাই। তো ঠিক আছে চলো, ভিডিওতে থাকো। আমি গাড়িটা রেখে দেবো, তোমাদেরকে দেখাই পুরো পার্কিং প্রসেস। চলো, ফাইনালি কিন্তু গাড়ি পার্কিং পেয়ে গেলাম। এই যে দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা সব ভর্তি, সব ভর্তি। দেখো গাড়ি পার্কিং। ঠিক আছে চলো, গাড়ি পার্কিং পেয়ে গেছি, গাড়ি নিউট্রাল আছে। তো আর এই হচ্ছে বিএম বিড়লা হাসপাতাল। তোমাদের হাসপাতালটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সিকে বিড়লা হসপিটাল, এই হচ্ছে হাসপাতালটা। এখন অনেকটা উঁচু আছে, এখানে দেখাতে পাচ্ছি না তোমাদের। আর এই হচ্ছে গাড়ি এত। ঠিক আছে চলো, এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা। তো চলো, বাই বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।